বেশ কিছুদিন থেকেই দেখছি এই পায়রাগুলো আমার ব্যালকনিতেই থাকে। তবে এই শীতে ওদের বেশ কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম ওদের জন্য যদি কিছু করা যায়। কিছু না ফেলে দেওয়ার অভ্যেসটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমার মা কিচ্ছু ফেলে না, এমনকি হয়তো 20 বছর পুরনো মিক্সির বক্সটাও তোমরা পেয়ে যাবে আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে সেম সিচুয়েশন কিনা আমায় কমেন্টে জানিও। আমি আমার এই পুরনো টিভির বক্সটা রেখে দিয়েছিলাম কিছু বানাবো বলে, সেটা যে এভাবে কাজে লেগে যাবে সেটা ভাবিনি। পায়রাদের জন্য ঘর বানাতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। কত ছবি এঁকে এই বোর্ডের উপর আঠা দিয়ে দেয়ালে টানিয়ে দিতাম। ছোটোবেলায় ময়দা দিয়ে এইভাবে আঠা বানানো তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমার ছোটোবেলায় আমি খুব বানাতাম। তখন তো হাতের সামনে সব কিছু এত সহজে পাওয়া যেত না, তো এটাই ছিল একমাত্র সম্বল। এমনকি ঘুড়ির সুতোর মাঞ্জা দেওয়ার সময়ও এইভাবে আঠা বানাতে হতো। যদিও সেসব এখন অতীত। সত্যি না, কি সুন্দর ছিল সেই সব দিনগুলো। পায়রাদের জন্য বানানো আমার এই দোতলা বাড়িটি কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। ভেবেছিলাম ব্রাইট একটা কালার করব, তবে সময়ের অভাবে আর করা হলো না। তবে এবার ছোট্ট একটা সমস্যা হলো, আমার ব্যালকনি তো গাছে ভর্তি, তাহলে ঘরটা রাখবো কোথায়? তাই আমায় একটু গাছ কমিয়ে ঘরটিকে রাখার জন্য জায়গা করতে হলো। একটু রিস্ক নিয়ে জায়গা তো করে ফেললাম। এবার তাদের আবার ঘরটি পছন্দ হবে কি না সেটা নিয়েও একটু টেনশানে ছিলাম। যাই হোক, পরের দিন সকালবেলা লুকিয়ে লুকিয়ে দেখলাম ওরা অবাক হয়ে দেখছে ঘরটাকে। খানিকক্ষণ কি ভাবলো জানি না, একটু পরে দেখলাম ওরা নিজেরাই করে ফেললো নিজেদের গৃহপ্রবেশ।